আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো এই ছোট্ট বিড়াল ছানা নিয়ে। এই ছোট্ট বিড়াল ছানাটিকে দেখুন, নরম পা, শান্ত চোখ আর কৌতূহলী মুখ। একটা প্রাণী যার মধ্যে লুকিয়ে আছে আল্লাহর দয়ার নিদর্শন। আমরা অনেকেই ভাবি এরা তুচ্ছ প্রাণী, কিন্তু ইসলামের চোখে এরা তুচ্ছ নয়, বরং আল্লাহর সৃষ্টি, যাদের প্রতিটা নিঃশ্বাসেই আল্লাহর হুকুম চলে। প্রায় ১৪০০ বছর আগে এক সাহাবী ছিলেন, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু। তার নামের অর্থই ছিল বিড়ালের বাবা। একদিন তিনি এক ছোট্ট বিড়ালছানাকে কোলে করে মসজিদে আসেন। নবীজি যখন তাকে দেখলেন, হাসলেন আর স্নেহ ভরে বললেন, তুমি তো বিড়ালের বাবা আবু হুরায়রা। সেই থেকে তিনি এই নামেই পরিচিত হয়ে গেলেন। এমনকি আজও পৃথিবীর কোটি মুসলমান তাকে এই নামেই জানে। কেন? কারণ তিনি এক ছোট্ট প্রাণীর প্রতি ভালোবাসা দেখিয়েছিলেন, আর সেই ভালোবাসাই তাকে নবীজির দোয়া ও সম্মানের অংশ করে তুলেছিল। ভাবুন তো, একটা ছোট্ট প্রাণীকে দয়া করার জন্য একজন মানুষ ইতিহাসে বিড়ালের বাবা নামে চিরস্মরণীয় হয়ে গেলেন। এটাই ইসলাম। এই ধর্ম এমন এক দয়া শেখায়, যা শুধু মানুষের জন্যই নয়, প্রতিটি জীবের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারী জাহান্নামে গিয়েছিল কারণ সে একটি বিড়ালকে বেঁধে রেখেছিল, না খেতে দিয়েছিল, না ছেড়েছিল যাতে সে মাটি থেকে কিছু খেতে পারে। সহিহ বুখারী। আর অপরদিকে এক ব্যক্তি মরুভূমিতে তৃষ্ণার্ত এক কুকুরকে পানি খাওয়ায়, আর আল্লাহ তাকে ক্ষমা করে দেন। সহিহ মুসলিম। দেখুন, দয়া কত ছোট জায়গা থেকে শুরু হয়। এক ফোঁটা পানি, এক চামচ দুধ বা একটুখানি সহানুভূতি, কিন্তু আল্লাহর কাছে এর মূল্য পাহাড় সম। আজকের পৃথিবীতে আমরা দৌড়ে চলেছি নাম, অর্থ আর যশের পেছনে, কিন্তু এই ছোট্ট প্রাণীগুলো আমাদের থামতে শেখায়, দয়া করতে, হাসতে, ভালোবাসতে। যে মানুষ প্রাণীর প্রতি দয়া করে, আল্লাহ তার প্রতি দয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দয়ালুদের প্রতি দয়া করেন পরম দয়ালু আল্লাহ। এই বিড়ালছানাটা হয়তো আমাদের মতো কথা বলতে পারে না, কিন্তু তার নীরবতাতেই আল্লাহর রহমত লুকিয়ে আছে। যখন তুমি তাকে ভালোবাসো, খেতে দাও, তখন তোমার আমলনামায় নীরবে একটি সওয়াব যোগ হয়। আর আল্লাহ বলেন, যে প্রাণীর জীবন রক্ষা করে সে যেন সমগ্র মানবজাতির জীবন রক্ষা করল। সূরা মাইদা ৫:৩২। চলুন আজ আমরা একটা সিদ্ধান্ত নিই, আমাদের আশেপাশের প্রাণীদের জন্য একটু দয়া রাখব, খাবার দেব, পানি রাখব, আর কখনো কষ্ট দেব না। কারণ দয়া কোনো দুর্বলতা নয়, এটাই একজন মুমিনের আসল শক্তি। আল্লাহ আমাদের সবাইকে দয়ালু ও মমতাশীল বানিয়ে দিন। জাযাকাল্লাহু খাইরান। সবাইকে ধন্যবাদ জেএফআর এন্টারপ্রাইজের পক্ষ থেকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার